ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما আরেকটু জোরে কান আমার আপনার নবী শেষ নবী কে বলেছেন শেষ নবী এটা যদি ঠিক থাকে আমরা নবীর মর্যাদাও ঠিক থাকে এই জন্য দুনিয়ার ইহুদি খ্রিস্টানরা সুকৌশলে টাকার বিনিময়ে গোলাম আহমদ কাদিয়ানীকে কিনে নিয়ে নবুয়তির ঘোষণা দেওয়াইয়া আমার নবীর ইজ্জত সম্মান নষ্ট করার ষড়যন্ত্র তারা করেছিল এই জন্য গোলাম আহমদ কাদিয়ানীকেও আমার আল্লাহ টয়লেটে ফেলায় হয়েছে আমার ভাইরা আমার বন্ধুরা আনুগত্য করবো আমরা কার হুকুম মানবো কার আমার ভাইরা কেন আমরা আল্লাহর হুকুম মানবো কেন আমাদেরকে আল্লাহর হুকুম মানতে হবে তিনটা কারণে মানতে হবে এক নাম্বার আল্লাহ আমাকে আপনাকে বানাইছেন আওয়াজ করে বলেন কে বানাইছেন দুই নাম্বার আমার আল্লাহ আমাকে আপনাকে থাকার জায়গা দিয়েছেন কে দিয়েছেন তিন নাম্বার রিজিকের ব্যবস্থা কে করেন বিশ্বাস হয় না নাকি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন আল্লাযী জা'আলা লাকুমুল আরদা ফিরাশা ওয়াস সামাআ বিনাআ ওয়া আনজালা মিনাস সামা'i মাআ فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون আরেকটু জোরে এ মুসলমান বানানে ওয়ালা জায়গা দেনে ওয়ালা খাওয়ানে ওয়ালা তাহলে আওয়াজ করে বলেন হুকুম চলবে কার গোলামি চলবে কার ইবাদত করব কার হে মুসলমান ইবাদত চলবে একমাত্র ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ও মুসলমান ইবাদত একমাত্র কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মান ইউতিল্লাহ যেই ব্যক্তি আল্লাহর হুকুম মানবে আল্লাহর আনুগত্য করবে ও মুসলমান এক নাম্বার দুই নাম্বার হলো রাসূলের আনুগত্য করবে রাসূলের আনুগত্যের মানে হলো নবীর সুন্নাত মোতাবেক চলবে জোরে কার সুন্নাত নবীর সুন্নাত আমার নবী বলেন قال رسول الله صلى الله عليه وسلم من احب سنتي فقد احبني ومن احبني كان معي في الجنه নবী কই যে আমার সুন্নাতকে ভালোবাসবে সে আমাকে ভালোবাসলো আর যে আমাকে ভালোবাসবে আমার সঙ্গী হইয়া আল্লাহর জান্নাতের মেহমান হবে নির্ভেজাল খাঁটি শতভাগ মহব্বত সাহাবায়ে কেরামের অন্তরে ছিল যার কারণে এমন সাহাবী ছিলেন যেই সাহাবী কিছুক্ষণ সময় নবীকে না দেখলে অস্থির হয়ে যেতেন এমন সাহাবী ছিলেন যেই সাহাবী নবী দুনিয়াতে নাই খবর শুনে কো আমার চোখেরও দরকার নাই আল্লাহু আকবার বলেন আপনারা জানেন আযানের শব্দগুলো আযানের শব্দগুলো যেই সাহাবীর স্বপ্নের মাধ্যমে এসেছে স্বপ্নে আল্লাহ ফেরেশতার মাধ্যমে শিখাইয়া দিয়েছিলেন সেই সাহাবীর নাম হযরত আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দ রাব্বিহি রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দ রাব্বিহি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর ইন্তেকালের সংবাদ শুনেছেন তখন তিনি বাগানে কাজ করতেছিলেন যেই মাত্র শুনছেন নবী দুনিয়াতে নাই
সাহাবী কাজ কাম বন্ধ করে দিয়ে ওযু করলেন, 2 রাকাত নামাজ পড়লেন। নামাজের পরে দোয়া করেন, আল্লাহ যেই চোখ দিয়ে এতদিন পর্যন্ত তোমার হাবিবকে, তোমার বন্ধুকে দেখাইছে, আল্লাহ যেই চোখ দিয়ে এতদিন পর্যন্ত তোমার হাবিবকে, বিশ্ব নবীকে দেখলাম, তোমার সেই নবীকে, তোমার বন্ধুকে যখন দুনিয়া থেকে নিয়ে গেছো, আল্লাহ আমার এই 2 চোখ দিয়ে দুনিয়ার আর কাউকে আমি দেখতে চাই না। যেহেতু নবীকে দেখতে পারবো না, আমি দুনিয়ার কাউকে আর দেখতে চাই না, আল্লাহ আমার চোখ দুটো উঠায় নিয়ে যাও। সাহাবীর দোয়াও শেষ, চোখের পাওয়ার শেষ। মহব্বত ছিল নির্ভেজাল। কতটুকু মহব্বত ছিল এটা আমাদের একটু বোঝার প্রয়োজন। নিজের জানের চাইতেও বেশি সাহাবীরা নবীকে মহব্বত করতেন, ভালোবাসতেন নিজের জানের চাইতেও বেশি। আর নবীও বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী বলেন, উম্মত নিজের জান মাল সব কিছুর চাইতে, সন্তান সন্ততি, বাবা মা, স্ত্রী সন্তান সব কিছুর চাইতে যতক্ষণ পর্যন্ত আমি নবীর মহব্বত বেশি না হবে, ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হইতে পারবে না। ও মুসলমান, সাহাবীদের এই মহব্বত আর ভালোবাসা ছিল শতভাগ নিজের জানের চাইতেও বেশি। আল্লাহ নবীর সাহাবীরা সময়ে সময়ে তা প্রমাণ করে দেখায় দিয়েছেন। ও মুসলমান, লক্ষ্য করে দেখুন, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জেলখানায় বন্দী করা হয়েছিল। আর সে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু দীর্ঘদিন বন্দী থাকার পরে ময়দানে নেওয়া হয়েছে, ফাঁসিতে ঝুলানো হবে। আর এমন সময় বলা হয়েছিল, খুবাইব একটা প্রস্তাব দেই তোমার সামনে, যদি প্রস্তাবটা গ্রহণ করো তাহলে আর তোমাকে ফাঁসিতে ঝোলানো হবে না, তোমাকে হত্যা করা হবে না। কি প্রস্তাব? তোমার জায়গায় তোমার নবীকে হত্যা করা হোক আর তোমাকে ছেড়ে দেওয়া হোক। ও মুসলমান, হযরত খুবাইবকে বলা হয়েছে, শুধু কথাটা তুমি সমর্থন করো, হ্যাঁ বলো যে হ্যাঁ ঠিক আছে, নবীকে আনতেও হবে না, ফাঁসিও দেওয়া লাগবে না। রাহমাতুল লিল আলামিনের সাহাবী যেই মাত্রই কথা শুনছেন, তোমাকে ছেড়ে দেওয়া হোক আর তোমার জায়গায় তোমার নবীকে হত্যা করা হোক, সিংহের মতো গর্জন দিয়ে উঠেছেন সাহাবী। ডাক দিয়ে কয়, রে নবীর দুশমনেরা, হে আল্লাহর দুশমনেরা, আমি খুবাইব বেঁচে থাকবো আর আমার জায়গায় আমার নবীকে হত্যা করা হবে, এটা তো অনেক 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 দূরের কথা। আল্লাহর কসম করে বলছি, আমি খুবাইব জিন্দা থাকবো, আমার নবীর পায়ের তলায় একটা কাঁটা বিদ্ধ হবে, এটাও আমি খুবাইব আমার জীবনের বিনিময়ে বরদাস্ত করি না। তার মানে হলো আমি খুবাইব জিন্দা থাকবো আর আমার নবীর পায়ে কাঁটা বিদ্ধ হবে, এটা আমি পছন্দ করি না। ও মুসলমান, আমরা তো সেই নবীর এই উম্মত, সেই খুবাইবের উত্তরসূরি। আমরাও তো এই বাংলার জমিনে বলতে পারি, এই বাংলাদেশে কোন কুলাঙ্গার আমার নবীকে গালি দেবে, আমরা 18 কোটি মুসলমান এক মুহূর্তের জন্যও তা বরদাস্ত করি না। ও মুসলমান, ও মুসলমান, আমার দিক, একদম আমার দিক। সময় সেকেন্ড হিসাব করে চলবে, মিনিট হিসাবে না। কথা বুঝেন নাই যে আমি কোন অবস্থার ভিতরে আছি? হ্যাঁ, অনেক। এটা শুধুমাত্র একান্তই আন্তরিকতার বদৌলতে আজকে এখানে আমার এই আশাটা, একেবারেই আন্তরিকতার বদৌলতে। মুহতারাম হাজরিন, সেই জন্য আমি সময়টাকে সর্বোচ্চ কাজে লাগাইতে চাই। আপনারা আমাকে একটু সহযোগিতা করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে সাহাবায়ে কেরাম নবীকে নিজের জানের চাইতে বেশি মহব্বত করে পরিপূর্ণ ঈমানদার হয়েছে। নবী সেই কথা আমাদের জন্যও বলেছেন, যতক্ষণ আমার জানের চাইতে নবীর মহব্বত বেশি না হবে, ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হইতে পারবো। আর জোরে পারবো? তাহলে নবীর মহব্বত আমার জানের চেয়ে কম না বেশি হওয়া লাগবে? বলেন বলেন, কম হবে না বেশি হবে? বেশি বেশি বেশি। এখন বেশি না কম এটা কেমনে বোঝা যাবে? মহব্বত তো এটা ভিতরের জিনিস। হ্যাঁ, মহব্বত তো ভিতরের জিনিস। কেমনে বোঝা যাবে যে নবীকে আমি বেশি মহব্বত করি? কেমনেটা একটু পরে আসতেছি। আগে এতটুকু কথা মানে এই আয়াতটা কেন নাজিল হয়েছে এই কথাটা আগে একটু বুঝে আসি, তারপরে আমরা বুঝবো যে কেমনে বোঝা যাবে যে আমি নবীকে কতটুকু মহব্বত করি।
মুহতারাম হাজরিন, তো সাহাবায়ে কেরামের হৃদয়ে মহব্বত ছিল পরিপূর্ণ। নবীর এক সাহাবীর নাম হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা। নবী তাকায় দেখেন তার চেহারার রং পরিবর্তন দেখা যায়। নবী জিজ্ঞেস করেন, সাওবান, চেহারার রং পরিবর্তন দেখা যায়, ব্যাপার কি? রাহমাতুল লিল আলামিনের সাহাবী দেখে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনার কথা চিন্তা করতে করতে আমার চেহারার রং পরিবর্তন হয়ে গিয়েছে। সাহাবী রে, আমাকে নিয়ে আবার তোমার কি চিন্তা, যেই চিন্তার কারণে চেহারার রং পরিবর্তন হয়ে গেছে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, দুনিয়াতে আপনাকে দেখবার মনে চাইলে দেখতে পারি, আপনার সাথে একটু কথা বলতে মনে চাইলে সে কথা বলতে পারি। ওগো নবীজি, আপনার কাছে এসে বসে একটু সময় কাটাইতে চাইলে সময় কাটাইতে পারি। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, নবীজির রওজা মুবারকের পাশে যাইবার মনে আপনাদের চায়নি না চায় না? এখনো সবাই বলেন যে বড় আক্ষেপের কথা, নবীর রওজা মুবারকের পাশে যাইবার মনে চায়নি না চায় না? যারা গিয়েছেন তারা বলেন, গেলে খারাপ লাগে না ভালো লাগে? ও মুসলমান, নবীর রওজা মুবারকের পাশে গেলে যদি ভালো লাগে, সাহাবীরা তো নবীকে সরাসরি দেখতেন। বুঝাইতে পারছি? আমরা যাই নবীর রওজা মুবারকের পাশে, আমরা যাই নবীর রওজা শরীফের পাশে। ও মুসলমান, এখানে গেলে মনটা শান্তি হয়। হ্যাঁ ও মুসলমান, শুধুমাত্র তা না, রওজা মুবারকের উপরে যে সবুজ গম্বুজ আছে, ওই সবুজ গম্বুজের দিকে তাকাইলেও মনে বড় ভালো লাগে। রওজা আতহারের পাশে গেলে বড় ভালো লাগে আমার ভাইরা, কারণ এই রওজা আতহারের ভিতরে শুয়ে আছেন রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কবি কত সুন্দর করে বলেছেন, ও মুসলমান, 2 লাইন কবিতা তো নবীর রওজা শরীফের সামনে লেখা আছে, 2 পিলারে। ও মুসলমান, আমার নবীর শানে কি সুন্দর কবিতা লিখেছিল, আর ওই কবিতা রওজা শরীফের সামনে লেখা রয়েছে। আল্লাহ আল্লাহ আল্লাহ, জোরে একবার মহব্বতে কন্যা আল্লাহু আকবার। আরে এ বেটাও কবি ছিল, আর আমাদের দেশেও কবি। মাঝে মাঝে এমন কুলাঙ্গার কবির এমন উক্তি আর বক্তব্য মাঝে মাঝে পাওয়া যায়, যেগুলো আমাদের মুখে উচ্চারণ করাটাও সম্ভব। একটা কথা শুধু চোখ মুখ বন্ধ করে বলছি, এই দেশে এমন কবির জন্ম হয়েছে যেই কবি বলছে আজানের শব্দগুলো শুনলে তার কাছে বেশ্যার আওয়াজের মতো মনে হয়। এত আস্তে নাউজুবিল্লাহ বললেন। হ্যাঁ মুসলমান, শাহজালালের দেশে, শাহপরানের দেশে 360 লাখ আউলিয়ার এই পূর্ণভূমিতে এমন কুলাঙ্গার কবি আর আমরা দেখতে চাই না। ইয়া খায়রা মান দুফিনাত বিল কা'i আ'যামুহু, ইয়া খায়রা মান দুফিনাত বিল কা'i আ'যামুহু, فطاب من طيبهن القاع والأكم، نفس الفداء لقبر أنت ساكنه، نفس الفداء لقبر أنت ساكنه، فيه العفاف وفيه الجود والكرم، فيه العفاف وفيه الجود والكرم। ও মুসলমান, আল্লাহ আপনাদেরকে রওজা আতহারের কাছে বারবার যাওয়ার তৌফিক দান করুন। না আমিনও কইন না, যাইবার ইচ্ছা নাই মনে হচ্ছে। আয় হায়, এটা যদি আপনারা ধাক্কায় আমিন বাড়ি করার লাগে, তো এর চেয়ে দুর্ভাগ্য মনে হয় আমার আর কিছু হতে পারে। রওজা মুবারকের পাশে আপনাদেরকে আল্লাহ বারবার যাওয়ার তৌফিক দান করুন। আপনাদের বরকতে যেন আল্লাহ আমাকেও তৌফিক দান করেন। রওজা শরীফে যখন আপনারা যাবেন জিয়ারতের জন্য, নবীকে সালাম দেওয়ার জন্য, তখন এইভাবে যাবেন। আমি যেভাবে বসে আছি এইভাবে হাঁটতে হাঁটতে যাবেন। আপনার বাম পাশে থাকবে রওজা শরীফ,
এই যে আল্লাহর ওলিরা এই সার দোকানদারি আমার সাথে চলে, জান ডিস্টার্ব করে না, যতক্ষণে চা খাম করে 30টা কথা কম। জি দেখেন এই কাপটা দেখাই আমার মানে 10টা কথার সময় নষ্ট হয়েছে দেখাতে। বলছিলাম আপনি রওজা শরীফে যাবেন, নবীকে সালাম দেওয়ার জন্য যখন ঢুকবেন তখন যাইতে যাইতে রওজা শরীফ আপনার হাতের বাম পাশে থাকবে, গিয়ে এইভাবে এখানে রওজা শরীফের আগের পিলারের মধ্যে লেখা আছে ইয়া খায়রা মান তুফিনাত বিল কা'i আ'যামুহু ফাতাবা মিন তিবিহিনাল কা'উ ওয়াল আকামু। সালাম দিয়ে যখন যাবেন তখন কি দেখবেন আরেকটা পিলারের মধ্যে লেখা আছে নাফসিল ফিদাউ লিকবরিন আনতা সাকিনুহু ফীহিল আফাফু ওয়া ফীহিল জুদ ওয়াল কারামু। দুর্ভাগ্য আমাদের অনেকের এগুলো দেখার সুযোগ হয় না, কারণ মাশাআল্লাহ মোবাইল শরীফ তো এখানেও থাকে। কথা বুঝেন নাই? উনি যে রওজা শরীফের পাশে গেছে এটা দুনিয়ার মানুষের জানাইতে হবে না, গিয়ে এখানে দিয়ে আল্লাহ 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 এখানে যাবে রওজা শরীফের পাশে যেখানে নবী শুয়ে আছেন, জিন্দা নবী, ওইখানে গিয়ে নবীকে মন ভরে সালাম দিবে, হৃদয় নিংড়ানো ভালোবাসা উজাড় করে আমার নবীকে একটু সালাম পেশ করবে। এখানে গিয়ে আমার ভাইরা রওজা শরীফের পাশেই আর মিম্বরের মাঝখানে একটা জায়গা আছে, এর নাম রিয়াজুল জান্নাহ। আমার নবী বলেছেন মা বাইনা বাইতি ওয়া মিম্বরি, মা বাইনা বাইতি ওয়া মিম্বরি রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ। আমার হুজরা আর আমার মিম্বর এই দুইটার মাঝখানের জায়গাটা হলো জান্নাতের বাগান। এই জায়গাটার নাম রিয়াজুল জান্নাহ। এখানে সিরিয়ালে যাওয়া লাগে, যাওয়াটা সিরিয়ালে আগে ধাক্কা ছিল, এখন আবার ওই অ্যাপস এর মাধ্যমে মেসেজের মাধ্যমে যতজনকে একসাথে ঢুকাইবার জায়গা হয় এতজনকে একসাথে দিয়ে দেয়, বাস আর ধাক্কাধাক্কি হয় না। এতজন গিয়ে সারলে তারা এখানে নামাজ পড়বে, দোয়া করবে, বের হয়ে আসলে পরের লোকজনকে আবার এইভাবে সিরিয়ালে দেওয়া থাকে। আমার ভাইয়েরা এই রিয়াজুল জান্নাতের ভিতরেও জায়গা পুরাটাই রাসূল বলছেন জান্নাতের বাগান, কিন্তু এখানেও এক একটা দেখবেন যদি কেউ যান গিয়ে থাকেন, না গেলে আমি বলে দিই, গেলে একটু দেখতে পারবেন কিছু কিছু কয়েকটি পিলার আছে এখানে, এক একটা পিলারের এক একটা নাম আছে, এক একজন সাহাবীর নাম, এক একটা পিলারের মধ্যে নাম লেখা আছে। আমি সবগুলো বলতে পারবো না। একটা পিলারের মধ্যে লেখা আছে উস্তুওয়ানাতুল উফুদ, হাদিহি উস্তুওয়ানাতুল উফুদ। আল্লাহর নবীর কাছে বিভিন্ন প্রতিনিধি দল সাক্ষাতে আসলে নবী এই পিলারের কাছে বসে তাদের সাথে কথা বলতেন, এই জন্য এই কোটি এই পিলারের নাম হয়ে গেছে উস্তুওয়ানাতুল উফুদ। হ্যাঁ, এখানে আবার আরেকটা এক পিলারের মধ্যে লেখা আছে দেখলাম হাদিহি উস্তুওয়ানাতু আবি লুবাবা। হযরত আবু লুবাবা ইবনে আব্দুল মুনজির রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে এই পিলারের নাম। কেন ওনার নামে? এটা আবার অনেক বড় কথা। তবে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ জায়গাটা যেই জায়গা, এই রিয়াজুল জান্নাহর ভিতরে একটা পিলারের নাম আছে হাযিহি উস্তুওয়ানাতু আয়েশা উম্মুল মুমিনিন, হযরত উম্মুত জননী হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকার নামে এই পিলারের নাম। আম্মা আয়েশা এই জায়গায় দাঁড়িয়ে নামাজ পড়তেন এবং আল্লাহর কাছে দোয়া করতেন। এইগুলো নাই, এইগুলোর খোঁজ খবর অনেক মুসলমানের কাছে নাই। আমার ভাইয়েরা এগুলো খেয়াল নিয়ে যাইতে হবে। এখানে যদি আল্লাহ আপনাদেরকে যখন নিয়ে যাবে তখন এই কথাটা মনে রাখেন যে এখন এটা তো পড়তে হবে, এটা তো এক কথা, কারণ জান্নাতে তাকবীর তো হবে না, গিয়ে তো পড়াও লাগবে, কারণ পিলারের মধ্যে লেখা আছে এটা পড়তেও হবে, তাহলে চিনতে পারবে যে এটা হলো ওই পিলার, ওই জায়গা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক বারবার সেই জায়গায় আল্লাহ যাওয়ার তৌফিক দান করেছেন। আল্লাহ পাক নিয়েছেন, এখানে নামাজ হয়েছে, দোয়া হয়েছে, আল্লাহ যদি কবুল করেন সামনে আরো যাওয়ার নিয়ত আছে, আল্লাহ যেন সবকিছু আসান করে দেন। মুহতারাম হাজিরিন, বলছিলাম নবীর মহব্বতে কবিতা, সেই কবিতা রওজার পিলারের মধ্যে জায়গা পেয়েছে। আর বাংলাদেশে এমন কবির জন্ম হয় যার কাছে আজানের শব্দ ওই খারাপ মহিলাদের শব্দের সাথে তুলনা করে। আমরা চাই এই বাংলার জমিনে এমন কোন কবির আর যেন জন্ম না হয়, এমন গোলাঙ্গার কবি এই বাংলার জমিনে আর থাকতে পারবে না।
আমার ভাইয়েরা, ইসলাম কে মানবে না সেটা আমার দেখার বিষয় না, কারণ জবরদস্তি করে ইসলাম মানানো যাবে না। ইসলাম এই কথা বলে না, আল্লাহ এই কথা বলেন না। অতএব যেই ধর্ম মনে চায় পালন করতে পারবে, কোনো আপত্তি নাই। কিন্তু 360 আউলিয়ার দেশে, যেই দেশের জমিনের নিচে আউলিয়া একরাম ঘুমায়, যেই দেশের জমিনের উপরে হাজার হাজার লক্ষ লক্ষ আলেম ওলামা হাফেজ কোরআন বিচরণ করে, এই জমিনে আমার নবীর বিরুদ্ধে কথা বলবে, এই সুযোগ আর কাউকে দেওয়া হবে না। মুহতারাম হাজিরিন, আসুন বলছিলাম নবী 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 সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার জীবনে আপনাকে দেখবার মনে চাইলে দেখতে পারি, কথা বলতে চাইলে কথা বলতে পারি, আপনার কাছে একটু সময় কাটাইতে চাইলে সময় কাটাইতে পারি। বলেন তো, নবীকে দেখলে খারাপ লাগবে না ভালো লাগবে? মুমিনের কাছে নবীর চেহারা ভালো। আমার বন্ধুরা, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরাম নবীর দরবারে বসা রাহমাতুল লিল আলামিন বলেন, রে সাহাবীরা, দুনিয়াতে 3টা জিনিস আমার কাছে বড় প্রিয়। 3টা জিনিস। 1 নাম্বার হলো সুগন্ধি খুশবু, সুঘ্রাণ, আতর, এটা আমার কাছে প্রিয়। 2 নাম্বার নেককার স্ত্রী আমার কাছে প্রিয়। 3 নাম্বার নামাজ আমার কাছে প্রিয়। আল্লাহু আকবার। নবীর কাছে কি প্রিয় বলেন? শেষটা কি বলছি? নবীর কাছে আতর প্রিয়, নবীর কাছে নেককার বিবি প্রিয়, নবীর কাছে নামাজ প্রিয়। ও মুসলমান, নিজের কাছে নিজে জিজ্ঞেস করেন, তোমার আমার কাছে কি প্রিয়? তখন বুঝে আসবে আমার অন্তরে মহব্বত। তোমার আমার কাছে তো সুদ বড় প্রিয়, 1 লাখ দিলই 1.5 লাখ। আস্তে আস্তে, হ্যাঁ ভুল বলছে নাকি? তোমার আমার কাছে ঘুষ বড় প্রিয়, না খাইলে হুঁশ থাকে না। রাগ করবেন নাকি আপনারা আমার উপর? বেজার হইতেছেন মনে হইতেছে। নবীর কাছে কি প্রিয়? জোরে, নবীর কাছে কি প্রিয়? তোমার আমার কাছে কি প্রিয়? তাহলে এবার মিলাইতে হবে। নবীর কাছে নামাজ প্রিয়, তোমার কাছেও যদি নামাজ প্রিয় হয়, তাহলে বোঝা যাবে তুমি নবীর খাঁটি উম্মত। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার নবী যখন এই কথা বলেছেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দাঁড়াইলেন, দাঁড়ায় বলেন, নবী গো, আমার কাছেও 3 জিনিস প্রিয়। আল্লাহু আকবার। আমার কাছেও 3 জিনিস প্রিয়। কি কি? হযরত আবু বকর সিদ্দিক প্রথমেই বলেন, 1 নাম্বার আন-নাযরু ইলা ওয়াজহিক, আন-নাযরু ইলা ওয়াজহিক। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। হে মুসলমান, আবু বকর সিদ্দিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার চেহারা মোবারকের দিকে তাকায়া থাকা আমি আবু বকরের কাছে প্রিয়। ওগো নবী, আপনার চেহারা মোবারক দেখতে পারা, এটা আমার কাছে প্রিয়। আর ওয়াল ইনফাকু আলা আমরিক, ওগো নবী, আমার মাল আছে, এই মালগুলো আপনার হুকুম মোতাবেক খরচ করাটা আমার কাছে বড় প্রিয়। তার মানে হলো, চোখ আমার, চেহারা আপনার, মাল আমার, হুকুম আপনার। ওগো নবী, আমার চোখ দিয়ে আপনার চেহারা দেখা বড় প্রিয়, আমার মাল আপনার হুকুম মোতাবেক খরচ করা বড় প্রিয়। 3 নাম্বার হলো বিনতি আলা ফিরাশিক, মেয়েটা আমার আয়েশা, এটা আপনার স্ত্রী হওয়া, এটা আমার কাছে বড় প্রিয়। আমার বন্ধুরা, আমি সেই জন্য বলতে চাই, নবীর চেহারা আবু বকরের কাছে প্রিয়, আমার নবীর চেহারা মুবারক ওমরের কাছে প্রিয়, নবীর চেহারা মুবারক সাহাবায়ে কেরামের কাছে প্রিয়। আবু জাহেলের কাছে ভালো লাগে না, আবু লাহাবের কাছে ভালো লাগতো না, উতবা সাহেবের কাছে ভালো লাগতো না। আমার ভাইরা, আমার বন্ধুরা, তাই আসুন বলতে চাই, হক্কানি উলামায়ে কেরামের চেহারা, উলামায়ে কেরামের চেহারা ইমানদারদের কাছে প্রিয়, কিন্তু যারা নাস্তিক মুরতাদ তাদের কাছে উলামায়ে কেরাম প্রিয় না। ও মুসলমান, তাই আসুন, নবীর চেহারা প্রিয়, এটা আবু বকরের বৈশিষ্ট্য। আলেমের চেহারা প্রিয়, এটা ইমানদারের বৈশিষ্ট্য।
আমার বন্ধুরা শুন বলতে চাই, নবী জিজ্ঞেস করেন সাওবান কেন চেহারা কেমন হয়ে গিয়েছে, রং পরিবর্তন হয়ে গিয়েছে, কারণ কি? হযরত সাওবান বলেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার জীবনে তো আপনাকে দেখতে মনে চাইলে দেখতে পারি, ওগো নবীজি আপনার সাথে কথা বলতে মনে চাইলে কথা বলতে পারি, আপনার সাথে গিয়ে একটু সময় কাটাইতে চাইলে তাও পারি, কিন্তু গো নবী চিন্তার বিষয় হলো যখন জান্নাতে আপনি চলে যাবেন, আপনি তো সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, সমস্ত নবীদের নবী। ওই আপনারা আছেন মাঠে না নাই? একটু সোজা হন, একটু সোজা হয়ে আমার দিকে তাকান, সোজা হন। আল্লাহ আল্লাহ, একদম সোজা থাকেন। মুরব্বী বাবাজিরা শারীরিক অসুবিধা যাদের আছে তারা ভিন্ন, আর না হইলে একটু সোজা থাকেন, একেবারেই স্ট্রেট। আর কথা আমার সাথে একটু ঠাস করে বলতে হবে। মুহতারাম হাজিরিন, ওগো নবী আপনি যখন জান্নাতে চলে যাবেন, আপনার জান্নাত হবে সকলের। ওই কোন আপনার নবী, আমাদের নবী সকলের, আমাদের নবী সকলের, আমাদের নবী সকলের। সন্দেহ আছে নাকি? সন্দেহ আছে? আমাদের নবী সকলের, সকলের। আল্লাহ 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 আল্লাহ। ও মুসলমান, আমার আপনার নবীকে আল্লাহ বানাইছেন আগে, পাঠাইছেন পরে। পাঠানোর বানায়া তারপরে অন্যান্য নবীদেরকে পাঠায়া দুনিয়ার মানুষকে জানাইছেন আমার নবী যে আসবে, এটা কিন্তু গিয়া কইও। অন্যান্য নবীরা পাঠাইছেন, কইছে তোমার নবুয়তের কথাও কইবা, আর আখিরি নবী যে যাবে এটাও কিন্তু শোনাই আইও। সব নবী নিজের নবুয়তের কথাও কইছে, আমরা নবীর কথাও কইছে। এই শোনো শোনো, আমি নবী, আমি নবী, আমি মুসা নবী, আমি ঈসা নবী, আমি ইব্রাহিম নবী, আমি নূহ নবী, আমি ইসহাক নবী, আমি ইয়াকুব নবী, আমি ইউসুফ নবী। আমার নবুয়তের কথাও বলছি। আর একজন নবীর কথা শুনে রাখো, আখিরি নবী, সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী, সবচেয়ে দামি নবী, নবীদেরও নবী, আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এক সময় আসবেন। ওই নবী যখন আসবে সব নবীর নবুয়ত ক্যান্সেল। জোরে 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 জোরে, আমাদের নবী আসবে তো সব নবীর নবুয়ত ক্যান্সেল। সব নবীরা হয়ে গেছে, সব নবী নিজের নবীর কথা, নবুয়তের কথা কইছে, আমিও নবী, আমিও নবী, আমিও নবী। তবে 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 আখিরি নবী আরেকজন আসতেছে। আগে দুনিয়ার সব মানুষরে জানাইয়া আগে ময়দান তৈরি কইরা তারপরে আমার আপনার নবীকে আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীকে বানাইছেন আগে, পাঠাইছেন পরে। কেন বানাইলেন আগে, পাঠাইলেন পরে কেন? এখানে একটু ব্যাপার আছে। পরে না পাঠাইলে শ্রেষ্ঠত্ব টিকে না। কথা বুঝেন না? কারণ মুসা নবী দুনিয়া থেকে চলে গেছে, মুসা নবীর জায়গার মধ্যে হযরত ইউসা ইবনে নূন আলাইহিস সালাম নবী হইছেন। এইভাবে করে ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়া থেকে চলে গেছেন, তো ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে হযরত ইসমাঈল নবী, হযরত ইসহাক নবী, হযরত ইসহাক নবীর পরে হযরত ইয়াকুব নবী, হযরত ইয়াকুব নবীর পরে হযরত ইউসুফ আলাইহিস সালাম নবী, দাউদ আলাইহিস সালাম নবী, ওনার ছেলে সুলাইমান আলাইহিস সালাম নবী। এখন এক নবী দুনিয়া থেকে চলে গেছে, নবীর নবুয়ত শেষ, সব শেষ। এখন যিনি নবী তার নবুয়ত চলবে, কিন্তু আমার আপনার নবী দুনিয়া থেকে চলে গেছেন, নবীর নবুয়ত শেষ না এখনো আছে? তাহলে আরো যদি নবী শেষ হয়ে থেকে যায় তাহলে তো আর এটা চলবে না, এটা থাকবে না, নবীর নবুয়ত শেষ হয়ে যাবে। এই জন্য আমার আল্লাহ সবাইরে দিয়ে আপনার দাওয়াত আগে দেওয়া হয়, পৌঁছায় যে আপনি আসতেছেন। আর আপনি যখন যাবেন বাস অহতি নবিয়ুন নবিয়ুন, নবীকে আমারে দিয়ে আল্লাহ শেষ, আর কোনো নবী পাঠাইবেন না। এখন নবী দুনিয়াতে না থাকলেও কিয়ামত পর্যন্ত আমার নবীর নবুয়ত চলতে থাকবে, চলতে থাকবে, চলতে থাকবে। আমাদের নবী শেষ নবী, শেষ নবী, শেষ নবী, শেষ নবী। এই জোরে কোন আমাদের নবী শেষ নবী, এই জন্য নবী শ্রেষ্ঠ নবী, শেষ নবী এই জন্য শ্রেষ্ঠ নবী। গাড়িতে উঠছেন জগন্নাথপুর থেকে যাইবেন ঢাকা, কথা বুঝেন না? ঢাকা উঠার পরে গাড়িতে গিয়ে সিটে বসছেন, এখন শুনতেছেন যে আরো 10 মিনিট দেরি হবে। এখন করে 10 মিনিট দেরি হচ্ছে, একটা চা খাই না, একটা ফান লইলে মোটামুটি একবারে। আবার আলামিন হোটেলের আগে তো আর বিরতি দিত না, কথা কয় না, তখন পর্যন্ত চলবে। এখন চা খাইতে গেছেন যে সিটের মধ্যে কি রেখা যান,
একটা ব্যাগ একটা কাপড় যে কোনো একটা এই সিটটার মধ্যে রেখা যায়। তো সিটটার মধ্যে রাখলে আরেকজনে উঠলে এটা যখন দেখে যে একটা ব্যাগ আছে, একটা রুমাল আছে, একটা চাদর আছে, তখন দেখনেওয়ালা কি বুঝে? এই মিয়া একজন আছে না, একজনের দখল আছে। কথা কয় না রে, লোক নাই এখন, কিন্তু লোকের দখল আছে, দখল আছে, এই জন্য রুমালটা এখানে দিয়ে গেছে। কথা কয় না রে, কথা কয় না। লোক না থাকলেও দখল আছে। আমার আপনার নবীও দুনিয়া থেকে চলে গেছেন, কিন্তু নবীর শেষ নবী খতমে নবুয়তের ব্যাগ নবীর এই নবুয়তের চেয়ারে রেখে গেছে। কিয়ামত পর্যন্ত কোনো বেয়াদবি আসনে আর বসতে পারবে না। আমার আপনার নবী শেষ মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলীমা। একটু জোরে কান। আমার আপনার নবী শেষ নবী। কে বলেছেন? কে বলেছেন? শেষ নবী। এটা যদি ঠিক থাকে, আমরা নবীর মর্যাদাও ঠিক থাকে। এই জন্য দুনিয়ার ইহুদি খ্রিস্টানরা সুকৌশলে টাকার বিনিময়ে গোলাম আহমদ কাদিয়ানীকে কিনে নিয়ে নবুয়তির ঘোষণা দেওয়াইয়া আমার নবীর ইজ্জত সম্মান নষ্ট করার ষড়যন্ত্র তারা করেছিল। এই জন্য গোলাম আহমদ কাদিয়ানীকেও আমার আল্লাহ টয়লেটে ফেলাইয়া মারছে। অন্যান্য বিয়াদবি করতেছে, জায়গা ওকে জায়গা মতো পৌঁছায় দিছে টয়লেটে। টয়লেট মার্কা নবী। কথা কয় না, কথা কয় না। হ্যাঁ, টয়লেট মার্কা নবী। তুই যেই যতটুকু যোগ্য এমন জায়গা তুই আজরাইল। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন বলি আমিন। আচ্ছা, আমি একটা কথা বলছিলাম যে সাহাবী বলতেছেন আপনারে দেখলে মজা লাগে, মনে চায় দেখতে, মনে চায় কাছে যেতে, মনে চায় কথা বলতে, মনে চায় চাইলেই বলতে পারি, বসতে পারি, শুনতে পারি, দেখতে পারি। হ্যাঁ, আমরা তো রওজা শরীফের কাছে যাই। রওজা শরীফের পাশে গেলেই তো মন মানে না, এখান থেকে সরবার মনে চায় না। কিন্তু বহু মানুষ সালাম দিতে যায়, সেজন্য অন্যদের সুবিধার জন্য একজন বেশি সময় দাঁড়িয়ে থাকতে পারে না। কিন্তু যদি সুযোগ পাইতো তাহলে কোনো উম্মত এই জায়গা ছেড়ে আসতো না। এই জায়গা ছেড়ে তো আসতো না, আসবার মনে চায় না। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ওইখানে রওজা মুবারকের পাশে গিয়ে সবাই যখন বলে, তখন হৃদয় নিংড়ানো সব ভালোবাসা নিয়েই তো বলতে থাকে ওইখানে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া খায়রা খালকিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুযনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আমার ভাইরা, ওই রওজা শরীফের পাশে গিয়ে বলতে অনুভূতিটা কি, এটা আমি আপনারা এই দরগা ভাষা বলে কেমনে বুঝাই? এই জায়গার নাম তো দরগা ভাষা। আর এটা তো হলো মসজিদ। আর নবীর রওজার পাশে গেলে আপনার মনের হালত কি হবে, এটা কি আমি এখানে আপনাদেরকে বুঝাই দিতে পারবো? মনটা মনে হয় আপনাদের? না না না, ওইখানে গেলেই বুঝে আসবে যে এই জায়গাটা। তারপরে রওজার পাশে গেলে, রওজা মুবারকের কাছে গেলে মন ভরে যায়। রওজার পাশ থেকে যাইবার মনে চায় না। আর সাহাবী নিজের সচক্ষে দেখতেন। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের ভিতরে আপনি থাকবেন সকলের উপরে, আর আমরা সাধারণ ঈমানদার, আমাদের আসন হবে অনেক নিচে। নবী গো, ওই দিন যদি আপনাকে একটু দেখবার মনে চায়, ওই জান্নাতি জীবনে যদি আপনাকে একটু দেখবার মনে চায়, তাহলে কি একটু দেখতে পারবেন? ওগো নবী, আপনার সাথে যদি একটু কথা বলতে মনে চায়, কথা বলতে পারবো কিনা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনার সহবতে গিয়ে যদি একটু বসার মনে চায়, বসতে পারবো কিনা? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, পারবো কি পারবো না, এই চিন্তা করতে করতে চেহারার রং পরিবর্তন হয়ে গিয়েছে। সাহাবী বুঝায় দিলেন, নবী গো, জান্নাতের ভিতরে গিয়েও যদি আপনাকে না পাই, নবী জান্নাতের ভিতরে গিয়ে যদি আপনার সাথে একটু কথা বলতে না পারি, আপনার সহবতে যদি একটু সময় কাটাইতে না পারি,
ওগো নবী ওই জান্নাতে গিয়েই বা আমার লাভটা কি? সাহাবীর কথা বলার ভাবটা ভঙ্গিটা কিন্তু এমনই। ওগো নবী জান্নাতে গিয়ে যদি আপনাকে না পাই, আপনার সাথে কথা বলতে না পারি, তাহলে ওই জান্নাতে গিয়েই বা আমার কি লাভ হবে? আল্লাহর হাবিব নবী গো, আমি কি ওই জান্নাতের ভিতরে গিয়ে আপনার সাথে কথা বলার সুযোগ পাবো কি পাবো না, এই চিন্তা করতে করতে আমার চেহারার রং পরিবর্তন হয়ে গিয়েছে। রাহমাতুল লিল আলামিন যখন এই কথা শুনলেন, নবীকে যখন জানানো হয়েছে, মহান আল্লাহ রাব্বুল আলামিন সাহাবীর এই কথার জবাব দিয়ে, এই সমস্যার সমাধান দিয়ে মহান আল্লাহ পবিত্র কোরআনের সূরা নিসার 69 নম্বর আয়াত আল্লাহ নাযিল করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইউতিল্লাহ ওয়ার রাসূল, যেই ব্যক্তি আল্লাহর আনুগত্য করবে, মানে আল্লাহর হুকুমগুলো মানবে। আমার ভাইরা আওয়াজ করে বলেন, কার হুকুম মানতে হবে? কার হুকুম? আরো মহব্বতে আল্লাহকে ডাক দেন, আল্লাহ। ওইখানে আরো জোরে কোন আল্লাহ। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह। এই জবান একটাও বন্ধ থাকবে না, সবগুলো খোলেন, আওয়াজ করে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। जिक्र हक अहमद ग़ज़ाई रूहरा, मरहम अहमद ई दिले मजरूहरा, जंग दिल अज़ सैक़लेला पाके कुन, सीना बातग़े मोहब्बत चाके कुन, ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। ओ मुसलमान, खराब लगे नाकि? আরে একটু জোরে কান। আমার ভাইরা, আমার বন্ধুরা, আনুগত্য করবো আমরা কার? হুকুম মানবো, হুকুম মানবো, হুকুম মানবো কার? আমার ভাইরা, কেন আমরা আল্লাহর হুকুম মানবো? কেন আমাদেরকে আল্লাহর হুকুম মানতে হবে? তিনটা কারণে মানতে হবে। এক নাম্বার, আল্লাহ আমাকে আপনাকে বানাইছেন, আওয়াজ করে বলেন, কে বানাইছেন? দুই নাম্বার, আমার আল্লাহ আমাকে আপনাকে থাকার জায়গা দিয়েছেন, কে দিয়েছেন? তিন নাম্বার, রিজিকের ব্যবস্থা কে করেন? বিশ্বাস হয় না নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা ওয়াস সামাআ বিনাআ ওয়া আনজালা মিনাস সামা'i মাআ فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون। আরেকটু জোরে, এ মুসলমান, বানানে ওয়ালা, জায়গা দেনে ওয়ালা, খাওয়ানে ওয়ালা, তাহলে আওয়াজ করে বলেন, হুকুম চলবে কার? গোলামি চলবে কার? ইবাদত করব কার? হে মুসলমান, ইবাদত চলবে একমাত্র 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 ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ও
ও মুসলমান, ইবাদত একমাত্র কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইউতিল্লাহ, যেই ব্যক্তি আল্লাহর হুকুম মানবে, আল্লাহর আনুগত্য করবে। ও মুসলমান, এক নাম্বার। দুই নাম্বার হলো রাসূল, রাসূলের আনুগত্য করবে। রাসূলের আনুগত্যের মানে হলো নবীর সুন্নাত মোতাবেক চলবে। জোরে, কার সুন্নাত? কার সুন্নাত? নবীর সুন্নাত, নবীর সুন্নাত, নবীর সুন্নাত। আমার নবী বলেন, قال رسول الله صلى الله عليه وسلم من احب سنتي فقد احبني ومن احبني كان معي في الجنه। নবী কয়, যে আমার সুন্নাতকে ভালোবাসবে সে আমাকে ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসবে আমার সঙ্গী হইয়া আল্লাহর জান্নাতের মেহমান হবে। মনে আসেনি আপনাদের আগের কথা? মহব্বত তো ভিতরে থাকে, বোঝা যায় না। বোঝা যাইব কেমনে? এবার কোন, এখন আপনারা কোন, নবীর মহব্বত আছে না বোঝা যাবে কেমনে? সুন্নতের নমুনা দেখে। যার মধ্যে সুন্নতের পরিমাণ যত বেশি, ওই লোকটার মধ্যে নবীর মহব্বত। যার মধ্যে নবীর সুন্নতের আমল বেশি, সত্যই যদি আমার লাগি থাকে, এমনি তো আমি অক্সিজেন লাগানো রোগীর মতো মাঝখান দিয়া ঠেলা ঠেলা, আমরা যেটা সিলেটি ভাষায় কোন খেজা মাইরা, খেজা মাইরা একটু সময় বের করে লাগছে। এখন আমি কতদূর ওয়াজই করে লাই, অন্যান্য ওলামায়ে কেরাম যদি আর কামটা করেন, আমার হাতে আজকে নাই, আরেকদিন ইনশাআল্লাহ আল্লাহ হায়াতে বাঁচায় রাখলে আবার যদি কোনোদিন আসা সুযোগ হয়, আমি আপনার এই কথা রাখবো না, আজকে আমার কথা রেখে। আচ্ছা ঠিক আছে, শুকরিয়া শুকরিয়া, আল্লাহ আপনার হায়াতে বরকত দান করুন। এ ভাই, মহব্বত ভিতরে থাকে, ভিতরে, আর আলামত বাইরে থাকে। আলামত আলামত আলামত, হুজুর মাফ করে দিন। কি এটা ভিতরে না বাইরে? এটা নবীর মহব্বত আছে। কথা কন না কেন? এখানে মহব্বত আছে এই জন্য, এখানে নবীর সুন্নাত, এখানে মহব্বত আছে এই জন্য এখানে মাথা তুলছে। এখন যার মাথার টুপি নাই, মাথার মধ্যে ভাগরি নাই, জুতার মধ্যে দাড়ি নাই, এই লোক দাঁড়ায় যদি আমি নবীর মহব্বত করি, আরে বেটা মহব্বত তোর আছে না নাই, তোর তো কোনো দলিল নাই। খেত আমনের ওই, কিন্তু কাগজ লাগতো না। খেত আমনের ওই, কিন্তু কি লাগবো? কাগজ লাগবো, কাগজ লাগবো। কাগজ ছাড়া গিয়া খেতে আইলো, যতই মোটা তাজা লোক গিয়ে দাঁড়ায় থাকেন, আরে ঘ্যাংলা পাতলা বেড়ে তোর কাগজ নেই, ঠিক না? তাহলে তাহলে মহব্বত ভিতরে 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 ভিতরে, মহব্বত ভিতরে, আলামত আর দলিল হইল। এজন্য আমার নবী কমান, আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, আমার সুন্নতের মহব্বত আমার মহব্বত। মাথার টুপি আছে, তোতায় দাঁড়িয়ে আছে, পাগড়ি আছে, সুন্নতি লেবাস আছে, মেসওয়াক আছে, ঢিলা কলব আছে, বলে বোঝা গেল তার অন্তরে নবীর মহব্বত আছে 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 আছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, তাহলে আমরা শুধুমাত্র মুখে বলবো না ও নবী আপনাকে মহব্বত করি, শুধু মুখে বলবো না, আমরা সুন্নতের রঙে রঙিন হয়ে দেখায়া দেব নবী আমরা আপনাকে মহব্বত করি। এটা হলো সাহাবায়ে কেরাম বলতেন না, করতেন। আল্লাহ বুঝাইতে পারছি না। সাহাবায়ে কেরাম, নবীর সাহাবীরা নবীর মহব্বতের কথা বলতেন না, কাজ করে দেখাইতেন। আর আমরা শুধু বলি, কাজের বেলা নাই। হ্যাঁ, আমি আগে বলছিলাম নবী কয় নামাজ আমার কাছে প্রিয়, আর আমি আল্লাহর রহমতে 70 বছর হয়েছি মসজিদের খান্দার। সবাই বরাত আর 2 ঈদের নামাজ ছাড়া আল্লাহর রহমতে আল্লাহর এই গলি মসজিদে যান জি। এরপরে যদি কয় যে আমি নবীর আমি মহব্বত করি, বলেন এটা কেমনে মানা যায়? সারা বছরে নামাজ হয়। ইমানদার নবীর উম্মত নবীকে মহব্বত করবে, এটাই ইমানের দাবি, ইমানের চাহিদা।
নিজের জানের চাইতে বেশি মহব্বত করবে, কিন্তু তার নামাজ না হইরা না হইরা, রোজা না রে কেন রাখিয়া, দাড়ি সপ্তাহে 3 বার শেভ কইরা, বিবিরে বেপরদা বানায়া, মেয়েরে বেপরদা ছেড়ে দিয়া, সুদ বেশি করে খায়া, ঘুষ। মনে রাখতে হবে, মনে রাখতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুই আমল, একটা হলো আমার হুকুম মানতে হবে, 2 নম্বর হলো আমার হাবিবের তরিকা মানতে হবে, নবীর সুন্নাত মোতাবেক চলতে হবে। তো কো যাও সুন্নতে আহমদ কো যাও, तू को जाओ सुन्नते अहमद को जाओ, बा मोहम्मद कई बुअद निस्बत तोरा, खिलाफे पैगंबर कैसे गुज़ीर के हरगिज़ बमंज़िल न ख़ाहद रसीद, के हरगिज़ बमंज़िल न ख़ाहद रसीद। তুমি কোথায় আর তোমার নবীর সুন্নাত কোথায়? নবীর সুন্নতের খেলাফ চলে কখনোই গন্তব্যে যাওয়া যাবে না, সফল হওয়া যাবে না। রব্বে কারীম তাই বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি আল্লাহর হুকুম মানবে, নবীর তরিকা মোতাবেক চলবে, ফাকাদ ফাযা ফাওজান আযীমা, সে মহা সফল হয়ে যাবে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 69 নম্বর আয়াতের ভিতরেও বলেন, ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়ার রাসূল, যে ব্যক্তি আল্লাহর হুকুম মানবে, নবীর তরিকা মোতাবেক চলবে, আমার আল্লাহ কয় পয়গম্বর ও আমার হাবিব, আমার বন্ধু, আপনি আপনার উম্মতদেরকে জানাইয়া দিতে পারেন, যারা আমার হুকুম মানবে, আপনার তরিকা মোতাবেক চলবে, আমি আল্লাহ শুধু আপনি না, সকল নবীগণ, সকল সিদ্দিকগণ, সকল শহীদগণ, সকল আল্লাহর ওলিগণ, নেককারগণের এই 4 দলের সঙ্গী বানাইয়া আমি আল্লাহ তাদেরকে জান্নাত দান করব। সাহাবী কি বলছিলেন? হুজুর আপনাকে দেখতে পারবো কি পারবো না, আপনার সাথে কথা বলতে পারবো কি পারবো না, এই চিন্তা করতে করতে আমার চেহারার রং পরিবর্তন হয়ে গিয়েছে। আল্লাহর নবী সাহাবী কথা বললে আল্লাহ আয়াত নাযিল করে জানায়া দিলেন, 2 আমল করো, আমি আল্লাহর হুকুম মানো, আমার নবীর তরিকা মানো, আমার কথা মানো, আমার নবীর সুন্নাত মানো, তাহলে এই জান্নাতের ভিতরেও সাক্ষাৎ হবে। শুধু আমরা নবী না, এই আমরা মানব জাতির পিতার নাম আদম আলাইহিস সালাম, গোটা মানব জাতির পিতা, যাকে আমরা আদি পিতা বলি, আদম আলাইহিস সালাম। মনটা চায় না একবার একটু দেখবার লাগে জান্নাতের ভিতরে গিয়ে যখন মনে চাইব, তখন মৌলানা আজিজউদ্দিন সাহেব সাব লোক আব্বার বাড়ি থেকে একটু বেড়ে, আদম আলাইহিস সালামের কি আব্বা কইতে শরম লাগে নাকি? আদম আলাইহিস সালামের বাড়িতে যাবেন বেড়াইবার জন্য, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। এখানে কোনো সিকিউরিটি নিরাপত্তার ঝামেলা নাই, কারণ এখানে ওই রকম কোনো ঝামেলাই নাই। কাজে যাবে, খাওয়ানোর জিনিসের কোনো অভাব নাই। এমন না যে হঠাৎ করে গেলে কি খাওয়াইব না খাওয়াইব, একটু ভেজাল বুঝাল আছে, জি না, এমন কোনো ঝামেলা নাই। সর্বনিম্ন জান্নাতির জন্য আল্লাহ 80,000 খাদেম নিয়োগ দিয়ে রাখবে। আদানা লি আহলিল জান্নাহ লাহু 80,000 খাদিম, আমার নবীকে সর্বনিম্ন জান্নাতের জন্য 80,000 খাদেম। এই 80,000 খাদেম আবার ছুটিতে থাকবে। আমরা তো 4 জন কর্মচারী থাকলে 2 জন ছুটিতে, 2 জন গায়ে হাজির, এরকম না। সব খাদেমরা হাতে সবকিছু প্রস্তুত, সব নিয়ে শুধু ঘুরবে। ইয়াতুফু আলাইহিম উলদানুম মুখাল্লাদুন বিআকওয়াবি ওয়া আবারিক ওয়া কাসিম মিন মাঈন। সবগুলো রেডি করে হাতে নিয়ে নিয়ে খালি ঘুরবে ঘুরবে। কক্সবাজার গেলে সমুদ্রের কিনারে গিয়ে একটু চেয়ারের মধ্যে বসলেই দেখবেন সামনে তো পিছনে দেখালে আয়া দেখে, মামা কফি, মামা চা, মামা বাদাম। যারা গেছেন তারা জানেন। হ্যাঁ, তাহলে আপনি সমুদ্রের পাড়ে গিয়ে একটু বসলে এতজনে এসে ঘুরে, আর আপনি জান্নাতে গিয়ে বসবেন, সেখানে আপনার জন্য চা কফি বাদামের ব্যবস্থা থাকবে না। এটা আবার জান্নাত কেমনে হবে? মজা হইব এখানে, কি কন?
আল্লাহর রহমতে আমরা আল্লাহ এখানে দিয়ে মজা ওইখানে হবে। ওই দিন আমরা ডোনাল্ড ট্রাম্প রেখে ওই ডাম ওই তুই শুধু তা না, আমি তোদের বলছি তারা কি বলবে আল্লাহ সেটা তারা কি বলবে ওই দিন সেই কথা আল্লাহ আমাদেরকে কোরআনে আগেই জানাইয়া দিয়েছে। ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাহ আন আফিদু আলাইনা মিনাল মা আও মিম্মা রাযাকাকুমুল্লাহ ক্বালু ইন্নাল্লাহা হারামাহুমা আলাল কাফিরিন। জান্নাতীরা ওই 100 তলা ভবনের উপরে বসে বসে মজা খাইবে, আর জাহান্নাম আগুনের টানে একবার উপরে উঠবে একবার নিচে নামবে, আর ওই সময় পানির পিপাসা পেটের খিদে বলবে ও জান্নাতীরা একটু দাও না, একটু দাও, তোমরা খাইয়া যে রইছে ইডই দাও, খাইয়া যে কিছু ফালাইছো দুটা হেডই দাও। কিন্তু জান্নাতীরা তখন উপর থেকে বলবে না না আর না, দুনিয়াতে খাইতে খাইতে কুত্তা বিলাই যা খাইছো সব খাইছো। ইন্নাল্লাহা হারামাহুমা আলাল কাফিরিন, অতএব জান্নাতের খাবার জান্নাতের পানীয় বস্তু আল্লাহ কাফেরদের জন্য হারাম করে দিয়ে দেওয়া যাবে না, এক ফোঁটা পানিও দেওয়া যাবে না। তারা কি অবস্থা হবে সেটা আল্লাহ আমাদের আগে জানাইয়া দিয়েছেন। তাহলে এবার বলেন দেখি আমরা ওই জান্নাতে যাইতে চাইনি না চাই না? তাহলে কার হুকুম মানতে হবে? কার তরিকা মোতাবেক চলতে হবে? নবীর তরিকা, নবীর তরিকা, নবীর তরিকা হুকুম চলবে, আল্লাহর তরিকা চলবে, সুন্নাত চলবে আমার নবীর। মুহতারাম হাজিরিন, আসুন আমি আর আপনি আমার আপনার মাথা থেকে পা পর্যন্ত নবীর সুন্নতের রঙে আমাদের দেহটাকে রঙিন করি। প্রতিটা কদম যেন সুন্নত মোতাবেক হয়, প্রতিটা কাজ যেন সুন্নত মোতাবেক হয়, আমার ঘুমটা যেন সুন্নত মোতাবেক হয়, ঘুম থেকে জায়গাটা যেন সুন্নত মোতাবেক হয়, খানিটা যেন সুন্নত মোতাবেক হয়। ও বন্ধুরা, নামাজ যেন সুন্নত মোতাবেক হয়, রোজা যেন সুন্নত মোতাবেক হয়, সবকিছু যেন নবীর তরিকা সুন্নত মোতাবেক যেন হয়। শেষ কথা আমি বলতে চাই, আর লম্বা করার সুযোগ আমার হাতে নাই, সেই জন্য আমি আপনাদেরকে শেষ করতে শোনাইতে চাই। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা নবীর 10 বছর নবীর খেদমত করেছেন। ছোট্ট বয়সে হযরত আনাসের মা নবীর খেদমতে নিয়ে গেছেন। আনাসকে নিয়ে বলছেন খুয়াইদিমুকা ইয়া রাসূলুল্লাহ উদউল্লাহ লাহু, নবী গো আপনার জন্য একটু ছোট্ট খাদ্য রয়েছে, আমরা তার জন্য একটু দোয়া করি। ছোট তো বয়সে কম, 7-8 বছর বয়স। এই জন্য হযরত আনাসকে হযরত আনাসের মা বলছেন খুয়াইদিম, ছোট্ট খাদ্য, হুজুর আপনি তার জন্য একটু দোয়া করেন। আল্লাহর নবী হযরত আনাসের জন্য 4টা দোয়া করেছেন। আমার নবী পাকের জবানে হযরত আনাসের জন্য 4টা দোয়া উচ্চারিত হয়েছিল। আল্লাহুম্মা বারিক ফি মালিহি ওয়া ওয়ালাদিহি ওয়া আতিল উমরাহু ওয়াগফির যামবাহু। আমি 4টার ব্যাখ্যাতে যাইতে পারবো না। নবী দোয়া করেছেন আল্লাহ আনাসের মালে বরকত দাও, আল্লাহ আনাসের আওলাদে বরকত দাও, আল্লাহ আনাসের হায়াত লম্বা করে দাও, আল্লাহ আনাসের জিন্দেগীর সব গুনাহ মাফ করো। কয়টা দোয়া করছেন? আল্লাহ দোয়ার বাস্তবায়ন হইছে না হইছে না এটা এত দূর পর্যন্ত যাইতে পারবো। তারপরে আয়েশা বলছে একেবারে সংক্ষেপে বলে ফেলি। হযরত আনাস বলেন নবী দোয়া করছেন 1 নম্বর আল্লাহুম্মা বারিক ফি মালি, আল্লাহ আনাসের মালে বরকত দাও। নবীর দোয়া আল্লাহ কবুল করছেন। আমার মালে এমন বরকত হইছে ওয়া ইন্না সামারাতি লা তাহমিলু ফি সানাতি মাররাতাইন, অন্যান্যদের বাগানে ফল হয়তো বছরে একবার, আর আমার বাগানে নবীর দোয়ার বরকতে ফল আসতো 2বার। তাহলে অন্যরা যদি ভাই 50 মণ, আমি ভাই 2। হযরত আনাস বলেন নবী দোয়া করেছেন আল্লাহ তার মালে আওলাদে বরকত দাও, আল্লাহ আমার আলী আওলাদে এমন বরকত দাও দিবেন, ছেলে ঘরে নাতি, মেয়ে ঘরে নাতি, পতি কোনটি কোদা, হ্যাঁ এমন বরকত হইছে এই পরিমাণ। ওয়ালাকাদ দাফানতু মিআতান ইল্লা সিনতাইন, হযরত আনাস আমার জীবন দশায় আমি আমার আলী আওলাদ, আমার ছেলে মেয়ে নাতি নাত করে ভিতর থেকে 98 জনকে আমার হাতে শুধু দাফনই করছি। সুবহানাল্লাহ। ওয়ালাকাদ দাফানতু মিআতান ইল্লা সিনতাইন, 2 কম 100, 98 জন শুধু দাফন করছি, হইছে না দাফন। হযরত আনাস বলেন 3 নম্বর নবী দোয়া করেছিলেন আল্লাহ আনাসের হায়াত বানায়া দাও। হযরত আনাস বলেন ওয়ালাকাদ বাকিতু হাত্তা সাইমাতিল হায়াত,
আল্লাহ আমার এত লম্বা হায়াত দিয়েছে যে থাকতে থাকতে দুনিয়া এখন আর ভালো লাগে, পুরান হয়ে গেছি, তোরা আর কত থাকতাম, কথা বুঝেন নাই, এত লম্বা হায়াত আল্লাহ আমাকে দিয়েছেন। আনাসের জন্য রাসূল দোয়া করেছিলেন, আল্লাহ আনাসের গুনাহ মাফ করে দাও। হযরত আনাস কো তিনটা যখন নগদ ফায়ালাইছি, তো আমি আশাবাদী নবীর 4 নম্বর দোয়া আল্লাহর দরবারে কবুল হইছে, আল্লাহ আমার গুনাহ মাফ করে দিবেন। আনা আরজু রাবিয়া, সেই হযরত আনাস নবীর খেদমত করেছেন 10 বছর, খেদমতের পরে একটা কাপড়ের টুকরা হইছে হাতি, এই কাপড়টা ছিল আমার নবীর দস্তর। 10 বছর খেদমতের পরে এই আনাস এই কাপড়টা আইনা এটারে আর সাবান পানি দিয়ে ধুও না, নিজেও ব্যবহার করে না, শুধু মেহমান আইলে মেহমানের সম্মানে ব্যবহার করেন, আর না হয় ব্যবহার করেন না। ময়লা যদি হয় তাহলে বিশেষ পদ্ধতিতে আগুনের মধ্যে জ্বলন্ত আগুনে নিয়ে কাপড়ের টুকরাটা এইভাবে ধরে, কাপড়টা আগুনে জ্বলে না, আগুন কাপড়টাকে ওয়াশ করে পরিষ্কার করে আনাসকে ফেলে। সুবহানাল্লাহ। কালকে নাস্তার পরে না ওয়াজ শুনতে এসেন না আর কিছু করতে এসেন, জায়গাও বুঝেন না কোনখানে কি বলতে হয়। হ্যাঁ, আর আমাদের দেশের কাপড়ের গুড়াউনে আগুন লেগে যাবে। আর হযরত আনাস কাপড় ধরে জ্বালায় না, মেহমানের একবার আসছেন, খাওয়াইছেন, ময়লা হইছে, কাপড় ধরছেন, এখন কাপড় ওয়াশ হয়ে পরিষ্কার হয়ে ফেরত এসেছে, জ্বলে না। কওমে গুফতান আই সাহাবী আজিজ, কওমে গুফতান আই সাহাবী আজিজ, মিনা সুজাদ ওয়া মুনাক্কা গাশতিনিস। ও নবী সাহাবী বুঝলাম না, কাপড় আগুনে ধরলেন, আগুন জ্বালাইলো না, ওয়াশ করে ফেরত দিল। হযরত আনাস বলেন, এই কাপড়ের টুকরাটাকে সাধারণ কিছু মনে করলে হবে না, এটা আমার নবীর ব্যবহার করা দস্তরখান, এটা আমার নবীর ব্যবহার করা দস্তরখান। আমার নবীর আঙ্গুল মুবারক এই কাপড়ে লাগছে, এই কাপড় দিয়ে আমার নবী মাঝে মাঝে ঠোঁট মুবারক মুছেছেন, নবীর ঠোঁট মুবারকের ছোঁয়া লেগেছে। এই কাপড় দুনিয়ার কোনো আগুন জ্বালাইতে পারে না। মাওলানা রুমি রাহমাতুল্লাহ আলাইহি এই কথা লেখার পরে বলেন, রে দুনিয়ার মানুষ, নবীর সংস্পর্শ পাওয়ার কারণে যদি এই কাপড় আগুনে জ্বলে না, যে উম্মতের মাথা থেকে পা পর্যন্ত সুন্নতের ইউনিফর্ম থাকবে, সুন্নতের নমুনা থাকবে, ওই উম্মতটাকে জাহান্নামের আগুন কোনোদিন জ্বালাইতে পারবে না। তাহলে আসুন, নবীর সাথে যদি সাক্ষাৎ চান, নবীর সাথে জান্নাতি জীবনে যদি কথা বলতে চান, নবীর সোহবতে গিয়ে যদি একটু সময় কাটাইতে চান, তাহলে কাজ করতে হবে কি? হুকুম মানতে হবে আল্লাহর, তরিকা মানতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই আসুন, কোনটা আল্লাহর হুকুম, কোনটা নবীর তরিকা, এটা শিখবার জন্য, এটা বুঝবার জন্য, জানবার জন্য এলেমের দরকার। আর এই এলেমের জন্য মাদ্রাসা, হ্যাঁ, এই মাদ্রাসাটা সবাই একটু যত্ন করবেন ইনশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ, এই মাদ্রাসার মহব্বত মানে নবীর মহব্বত, দান করে যা কিছু করা লাগে সব করবেন। আজকে আমার হাতে সময় নেই, এই জন্য আমি এই পর্যন্ত রেখে গেলাম, পরবর্তী উলামা একরামের জন্য একটা রেডি করে থয়ে গেলাম। খালি ওনারা এসে এখন আমি খেত লাগাইয়া সাতটা দিয়ে উইটার মুইটার মাইরিয়া একবারে কাছাকাছি, এখন শুধু দানটা খালি খাটি লইতেন না। তো এই এক পর্যন্ত রেখে গেলাম, যতটুকু বলছি শুনছি, ভুলভ্রান্তি হয়ে থাকলে আল্লাহ যেন মাফ করে দেন। আমলযোগ্য কথাগুলোর উপরে আল্লাহ যেন আমাদের সবাইকে আমলের তৌফিক দান করেন। মুহাব্বতের সাথে বলি আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।